আজকের পুরো গেমটা কি হলো সেটা তোমাদেরকে বলি, একদম ছোট্ট করে বলবো। একটা ট্রেলারের সাথে জিদ্দার লাস্ট ফিল্মের ট্রেলারের কিছু মিল রয়েছে, ঠিক আছে? কিছু ইউটিউবার চলে এলো এটা বলতে যে বাংলা সিনেমাকে কপি করে সাউথের সিনেমা তৈরি হচ্ছে, তখন কেউ কিছু বলে না। এই যে ইউটিউবাররা রয়েছে, এরা কেন এটা বলতে এলো? কারণ এরা জানে যে এটা যদি এরা বলে তাহলে জিৎ ফ্যানেরা আসবে, তাদেরকে হিরো বলে মনে করবে। এই ইউটিউবারগুলো যদি সিনেমা কি করে তৈরি হয়, সিনেমা কিভাবে তৈরি হয়, সিনেমা তৈরি হওয়ার পেছনে কি গল্প রয়েছে, এরা বড় বড় ইউটিউবার যদি এই ব্যাপারে তার অডিয়েন্সকে যদি এডুকেশন যদি দিত, তাহলে অডিয়েন্স নিজেই বুঝতো যে এখানে কপির কোনো রকম জায়গা নেই। এরা অডিয়েন্সকে এডুকেট করার পরিবর্তে এরা এদের ইমোশন নিয়ে খেলে। এবারে এর বাজে দিকটা কি হলো, এরা এলো হিরো সাজতে, ঠিক আছে, এসে ব্যাশ করে দিয়ে চলে গেল, কপি করেছে হ্যান ত্যান। এইটা হওয়ার পরেই এদের থেকেও বড় একটা ঘাঘুমাল এলো, এদের থেকেও আমাদের কমিউনিটির দামড়া গাধা তুমি বলতে পারো। এবার তার জ্ঞান প্রচুর রয়েছে, সে ব্যাপারে কোনো ডাউটই নেই। সে এলো, এবার তার পেটে বিদ্যা বুদ্ধি রয়েছে, সে এদের মতো না। এদের মতো হাওয়াতে পড়ে ট্রেন্ডে ভেসে আমি আর কিছু পারি না, তাই সিনেমার পোস্টার, টিজার, ট্রেলার, সং রিভিউ করে আমি টাকা তুলে নিই। তারপরে আমি সিনেমা দেখতেও যাই না, টরেন্টেই বসে দেখে নিই, দেখে আমি দুটো হাউয়া বকে নিই, ঠিক আছে? এ কিন্তু আবার এদের মতো না। এ এলো, এক ঝটকায় সমস্ত কিছু ভেঙে চুড়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে হালকা করেছে, অপমানও করে দিল। অপমান করার লাস্টে আবার বলে দিল, আমি কিন্তু এই স্টারকে অপমান করিনি বা তার ফিল্মোগ্রাফিকে আমি কিন্তু অপমান করিনি। ইট ইজ আ ক্লাসিক কেস অফ যে উলু বনের শেয়াল রাজা। উলু বনে শেয়াল রাজা হবেই, কারণ উলু বনে বাঘ সিংহ থাকে না, ঠিক আছে? উলু বনে বাঘ সিংহ অ্যাকচুয়ালি থাকে না। কথাটার মানে কি, এই যে অডিয়েন্স আমাদের এখানে দেবজিৎকে নিয়ে খুব বেশি ফ্যাসিনেটেড। সিনেমা হলে দেবজিতের সিনেমা কি 10-15 কোটি 20 কোটি কামাচ্ছে? তা কিন্তু হচ্ছে না। কিন্তু আমাদের এখানে একটা সেগমেন্টের অডিয়েন্স আছে, তারা নয় দেবদাকে খুব ভালোবাসে, নয় জিদ্দাকে খুব ভালোবাসে। এবং দেবদাকে নিয়ে যারা ভালো কথা বলে এরা তাদেরকে ফলো করবে, জিদ্দাকে নিয়ে যারা ভালো করা কথা বলে এরা তাদেরকে গিয়ে ফলো করবে। এবং এরা মনে করে যে দেব আর জিৎ যে সিনেমাগুলো করে সেগুলো বাদ দিয়ে বাকি সব কিছু আতেল সিনেমা। অ্যাকচুয়ালি আতেল সিনেমা নয়। অনেক ইংলিশ সিনেমা হিন্দিতে অ্যাভেলেবেল, তুমি দেখলে পরে বুঝতে পারবে, তুমি মজা পাবে। এদেরকে সেই সব সিনেমার ব্যাপারে বলাই হয় না। এই বড় বড় ইউটিউবাররা এসে দুটো বলিউড, চারটে সাউথ আর বাংলা সিনেমা, দেবজিৎ পলিটিক্স। এবার এই দেবজিৎকে নিয়ে ইউটিউবারদের মেন যে গেমটা, সার্চ ওয়ার্ড। ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, এখানে দেবজিৎকে নিয়ে সব থেকে বেশি সার্চ করা হয় আমাদের রাজ্যে, যেহেতু তারা আমাদের রাজ্য থেকে বিলং করে। এইটাই আমি বুঝে পাই না যে দেবজিতের ফ্যানেদের এই অদ্ভুত ইমোশনটা কেন। তোমাদের সুপারস্টাররা তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার হ্যান্ডেলে তাদের সিনেমার আপডেট পোস্ট করবে, ঠিক আছে? তারা একটা পোস্ট করলো, তুমি তাদের ব্যাপারে সব কিছু জানতে পেরে গেলে। তাদের ব্যাপারে জানার জন্য তোমরা ইউটিউবারদেরকে কেন ফলো করো? তোমরা কি এটা বোঝো যে তোমাদের ইমোশনটাকে ভাঙিয়ে কিছু ইউটিউবার নিজের দিন গুজরান করছে পুরোপুরি? আমিও জিদ্দার ফ্যান, আমি জিদ্দাকে নিয়ে কটা সিনেমা বানাই। বুমেরাঙের আপডেট কোথায়, আপডেট কোথায়? বুমেরাঙের জবে অ্যানাউন্স হয়েছে, শুভ মহরতের ছবি এসছে, রুকমিনি রয়েছে, সিনেমার স্টারকাস্ট অ্যানাউন্স হয়েছে, বাইক নিয়ে ছবি এসছে, সেটা নিয়ে কিছু চ্যানেল অলরেডি 50টা ভিডিও করে ফেলেছে, ঠিক আছে? এটাকে বলে বিজনেস ভাই। আজকে আমি ফেসবুকে কিছু চ্যানেল দেখি যারা ভগবানের একটা ছবি দেবে, ব্যাকগ্রাউন্ডে 30 সেকেন্ডের একটা মিউজিক দিল, ওপরে লিখে দেবে আপনি কিন্তু জয় মা বা আমেন না বললে আপনার কিন্তু খুব ক্ষতি হবে। মানুষ ভগবানে বিশ্বাস করে, আমিও ভগবানে বিশ্বাস করি,
এবার সাধারণ মানুষ যারা যারা এত মারপ্যাচ বোঝে না, তারা ওখানে জয়মা বা আমিন বা কিছু একটা লিখতে আরম্ভ করবে, কমেন্ট বক্স ভরে যাবে। ভিডিওটা কিন্তু রিচ পাচ্ছে, মাত্র 30 সেকেন্ডের ভিডিও। ওটা ভিডিওও না, ওটা একটা ছবি যেটার ব্যাকগ্রাউন্ডে কিছু ভক্তিমূলক ইনস্ট্রুমেন্ট সঙ্গীত চলছে। আপনি যখন তারাপীঠে যখন পুজো দিতে যাবেন না, দেখবেন ওখানে এই ডালিম নিয়ে, পুজোর ডালিম নিয়ে কিভাবে বিজনেস করে। আমি খালি ভাবি এরা ভগবানের এত কাছে থাকে, ভগবানকে নিয়ে এরা বিজনেস করে। ঠিক আছে, 100 টাকার ডালিম দিলেই পুজো হয়ে যায়, আপনাকে বলবে 1000 টাকার দিন, লাইনে আপনাকে আগে এগিয়ে দিচ্ছি। এদের ভগবানের ভয় নেই যে আমি ভগবানকে বিক্রি করছি। আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে কেজিএফ আমার জীবন কিভাবে বদলে দিয়েছে। KGF 2 আমি 5বার হলে দেখতে গেছি। KGF 2 নিয়ে আমি আমার চ্যানেলে 5টা ভিডিও পর্যন্ত বানাইনি। আমি যেই জিনিসগুলোর ফ্যান সেগুলোকে নিয়ে বেশি কথাই বলি না, কারণ আমার মনে হয় যে আমার ওটাকে এক্সপ্লয়েট করা হয়ে যাবে। আমি ইমোশনের ফায়দা নিচ্ছি। এই ইউটিউবাররা আপনাদের ইমোশনের ফায়দা নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর এক্সক্লুসিভ রেকর্ড করে ফেললো, বুক মাই শো ভরে যাচ্ছে, আজকে তাণ্ডব করে ফেললো, মেগাস্টারের জন্ম হচ্ছে, এটা একমাত্র দেব বলেই সম্ভব, এটা একমাত্র জিৎ বলেই সম্ভব, জিৎদা কাঁপিয়ে ফেললো, একই করে দেখালো দেবদা, একই তাণ্ডব করে ফেললো, এইরকম আগে কোনোদিন হয়নি, এইবার ইন্ডাস্ট্রি বদলে যাবে, ইন্ডাস্ট্রির সেরা রেকর্ড হয়ে গেল। ভাই 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 ভাই, আমি দেব আর জিৎ ফ্যানেদেরকে আমি হাত জোর করে বলছি, ভাই তোরা কি সত্যি বুঝিস না যে তোদেরকে নিয়ে কিছু লোকে বিজনেস করছে? এই আজকের যে ইনসিডেন্টটা হলো, জিৎ ফ্যানেরা বেকার বেকার অপমানিত হলো। ভাই কপির কথা, তো কপির কথাতে আসি। দেখ, এই যে গল্পের টেমপ্লেট, এটা বহু জায়গায় হয়েছে, এটা তো তোদেরকে বলেছে এখন, ঠিক আছে, একজন তো তোদেরকে বলে দিয়েছে। তোদেরকে আমি আরও কিছু কথা বলি, শোন। দুনিয়াতে সিনেমাতে যখনই গুন্ডা দেখানো হয় না, গুন্ডারা এরকম জামা কাপড়ই পরে, একটা ভেতরে গেঞ্জি পরবে, তার উপর জামা পরবে, জামার বোতাম খোলা থাকবে। তারা রয়্যাল এনফিল্ড বাইকই চালায়, তারা অন্ধকার কারখানার মধ্যেই ফাইট করে, কারখানার মধ্যে জামা খুলে এরকমভাবে জিন্স পরে কত হিরো কত গুন্ডাদেরকে পিটিয়েছে। সব সিনেমা কপি হয়েছে সবার থেকে। শনিদেবের ট্রেলারটা নিয়ে যে কথা হচ্ছে, কারোর এটা মাথায় এসছে যে এটার মধ্যে কিকের সাথে একটুখানি সিমিলারিটি রয়েছে? এই যে নওয়াজুদ্দিন সিদ্দিকী ওষুধ কন্ট্রোল করছে, সবুজ রঙের ঘর, কিকে তো এরকম জিনিস ছিল। কিন্তু তোরা বোঝ তোদেরকে নিয়ে কিভাবে খেলে। যদি আজকে ভিডিওতে এটা বলতো যে শনিদেব কিক থেকে কপি করেছে, তাহলে এত ভিউ আসতো থোড়ি। শনিদেব মানুষ থেকে কপি করেছে এটা বললে পরে ভিউয়ের তো বন্যা বয়ে যাবে, জিদ্দার ফ্যানেরা চলে আসবে মুহূর্তের মধ্যে দেখতে। আমি নিজে জিদ্দার ফ্যান হয়ে বলছি, আমার খারাপ লাগে জিতের ফ্যানদেরকে যখন অপমান করা হয় বা এক্সপ্লয়েট করা হয়, আমার দেখে সেটা খারাপ লাগে। কপি করেছে বললে পরেই মানুষ উত্তেজিত হয়ে চলে আসে। আদৌ কি কপি করা পসিবল কি পসিবল নয়? শোন, সিনেমা কিভাবে লেখা হয় জানিস? এই ইন্ডাস্ট্রির লোকের কোনো বন্ধু রয়েছে ওই ইন্ডাস্ট্রিতে, ভাই তোদের আজকে কি চলছে ভাই, আমরা এরকম একটা সিনেমা করছি, এরকম আইডিয়া রয়েছে, আচ্ছা তোরা এরকম করছিস, বা আমাদের এখানে তো এরকম কাজ হয় না, চলো আমরা সিমিলার কিছু করি, হয়ে গেল দুটো সিমিলার সিনেমা। দিস ইজ নট ইভেন কপি। একটা এক্সাম্পল দিই, ভোলাতে একটা সিন আছে, অজয় দেবগানের ভোলার কথা বলছি আমি, যে অজয় দেবগানকে দেখে গুন্ডাদের সঙ্গে একটা চিতাবাঘ রয়েছে, চিতাবাঘটা অজয় দেবগানকে দেখে ভয় পিছিয়ে আসছে, ঠিক আছে, পালিয়েই গেল, এলোই না সামনে। পুষ্পা 2 যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছিল, সেখানে আমরা দেখছি যে সিসিটিভি ফুটেজের মধ্যে দিয়ে একটা বাঘ না চিতাবাঘ টাইপের কিছু ছিল, যেটা কিছু একটা দেখে ভয় সরে গেল, তারপর দেখা গেল ওটা পুষ্পা। তাহলে কি পুষ্পা ভোলা থেকে কপি করেছে? না, সেম ট্রোপ। ওরা কি করছে রে, আমরা ওরকম একটা কিছু করব। তোমাদেরকে ফোনের এক্সাম্পল দিয়ে বুঝাই। তোমরা দেখবে ভিভো, অপো, স্যামসাং, এমআই, পোকো ফোনগুলোর ইউনিক কিছু ব্যাপার তো রয়েছে, কিন্তু কত সিমিলারিটি রয়েছে। তাহলে আমরা ডিফারেন্ট
তো সিমিলার দেখতে জিনিস মানেই কপি নয়। তোদেরকে আমি ফোনের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, তোরা খালি দেখবি যে ভিভো আর অপোতে অলমোস্ট সেম ফিচার হয়তো থাকে, 19-20 এদিক ওদিক আছে। কোনোটার ব্যাটারি ভালো, কোনোটার স্ক্রিন ভালো, কোনোটার ক্যামেরা কোয়ালিটি হয়তো ভালো, কোনোটাতে এই অপশান আছে, কোনোটাতে ওই অপশান নেই। সিমিলার প্রোডাক্ট মার্কেটে থাকবেই, কারণ মোনোপলি জিনিসটা চলতে পারে না। যদি বিজনেস যদি থাকে তাহলে তাদের কম্পিটিটার থাকবে। কম্পিটিটাররা মানুষের যা দরকার ঠিক সেরকম টাইপের প্রোডাক্টই হাতে তুলে এনে দেবে। সিনেমার ব্যাপারে কি হয়, বাজেটের ওপরে দাঁড়িয়ে থাকে গল্প, আর সিনেমাটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে গিয়ে একটা ব্যবসা। এই যে শনিদেব সিনেমাটা নিয়ে এত যে কথা হচ্ছে না, এই সিনেমাটা কিন্তু কোনো রকম আর্টিস্টিক ইন্টিগ্রিটি বা আমরা আর্ট পিস ক্রিয়েট করবো বলে কিন্তু তৈরি হচ্ছে না। ওই লোকটার কিছু ফ্যান আছে, কমার্শিয়াল সিনেমা দেখতে কিছু লোক ভালোবাসে, এটা দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির লোকেদের পেট চলে, তাই একটা সিনেমা তৈরি হচ্ছে। আজকের দিনের অধিকাংশ সিনেমা, এই যে এত পৃথিবীতে কত সংখ্যক মানুষ রয়েছে জানিস, এবং কত সংখ্যক মানুষ ফিল্মের ইন্ডাস্ট্রিতে কাজ করে জানিস, তাদের পেট চালানোর জন্য অর্ধেক সিনেমা তৈরি হচ্ছে। তার মধ্যে গল্প নিয়েও অত কেউ ডেপথে গিয়ে ভাবে না যে এটা ওটার মতো সিমিলার হয়ে গেল, তাহলে আমি এটা করব না। এই সমস্ত আর্টিস্টিক চিন্তাভাবনা আগেকার দিনে করা হতো, যখন সিনেমাকে আর্ট ফর্ম হিসেবে গণ্য করা হতো। এখন মানুষের অত সময় নেই, কুইক এন্টারটেনমেন্ট চাই। এই যে গল্পটা, এটা খুব কমন গল্প। আর এই যে শর্টগুলোর সিমিলারিটির কথা যে বলছে সবাই, যে জন্য মনে হচ্ছে কপি কপি। আরে ভাই, ওষুধের কোনো ল্যাবরেটরি হোক বা সায়েন্টিফিক ল্যাবরেটরি হোক, তাতে সাদা দেয়াল থাকবেই, আর তার মধ্যে এরকম আলমারি থাকবেই, তার মধ্যে নয় গ্রিন কালারের ওষুধ নয় ব্লু কালারের। শুধুমাত্র সৃজিত মুখার্জির ফিল্ম, যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে রিং লাইট দাঁড় করেই বলা হয় এটা তো সায়েন্সের ল্যাব, এক্সিক্যাল টু প্রেমের কথা বলছি আমি। তা বাদ দিয়ে দুনিয়াতে যে কোনো সিনেমাতে কোনো ল্যাবের সিন দেখে নে, দেয়ালের গায়ে সবুজ রঙের ভাওয়াল রয়েছে নয় ব্লু কালারের। আমার তো নওয়াজুদ্দিন সিদ্দিকীর সিন দেখে আমার তো কিক সিনেমাটার কথা মনে পড়ছিল, কিন্তু এরা কিকের নাম মেনশন করবে না, মানুষ থেকে কপি করেছে বলতে হবে। এই বাবা মেয়ের গল্প কত রয়েছে। টেকেন সিনেমার কেউ কোনোদিন নাম নিয়েছে? লিয়াম নেসনের টেকেন বলে একটা সিনেমা আছে, এই বাবা মেয়ে, একটা বাবা তার মেয়েকে বাঁচাতে যাবে। সেই সিনেমা যদি তোরা দেখিস না, হিন্দি ডাবে অ্যাভেলেবেল রয়েছে, একটু খুঁজে বার করে যদি দেখিস না, তোদের হুঁশ উড়ে যাবে যে এরকম সিনেমাও হয়। চেনা টেমপ্লেট নিয়ে, কিন্তু বাবা মেয়ের টেমপ্লেট নিয়ে আমি কথাবার্তা বলছি, আমি অন্য কিছু আতেল সিনেমা বলছি না। তোরা ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারলে পরেও সিনেমা তোরা বুঝতে পেরে যাবি মুহূর্তের মধ্যে, হিন্দি ডাবিংয়ে পর্যন্ত রয়েছে। কিন্তু সেগুলো নিয়ে কথা বললে তো এই সমস্ত ইউটিউবারদের মার্কেট চলবে না। এদেরকে তোদের রক্ত গরম করতে হবে, তোদেরকে এডুকেট করার বদলে, তোদেরকে অ্যাকচুয়ালি ভালো জিনিস বলার বদলে তোদেরকে রক্ত গরম করে তাদেরকে হিরো সাজতে হবে। তারপরে তাদের থেকে বড় দামড়া এসে তাদেরকে জিরো প্রমাণ করে দিয়ে চলে যাবে। ঠিক আছে, আমাদের এখানে ইউটিউবের সমস্যা হচ্ছে গিয়ে কি, বা এই যারা মুভি রিভিউ যারা করছে, এদের মধ্যে অর্ধেক ছেলেপিলে ওই করোনার সময় আর কিছু হচ্ছে না এটা একটা লাইন, তাই আমি এখানে এসেছি। করোনার আগে বা লকডাউনের আগে তারা কটা সিনেমা দেখেছে? তারা আদৌ কোনোদিন সিনেমা দেখতো কিনা? সিনেমা দেখলেও কি ধরনের সিনেমা দেখতো? যারা সত্যিকারের সিনেমা দেখতে ভালোবাসে না, তারা তারা এত কথাও বলে না। ট্রাস্ট মি, আমি ইউটিউব 2 বছর করছি, সিনেফাইল আমি সত্যিকারের ছিলাম এই 2 বছর আগে। আমি উৎসবের দিনেও আমি বাড়ি থেকে বেরোতাম না, আমি ঘরে শুয়ে নিজের ল্যাপটপে আমি ফিল্ম দেখছি, দিনে 3টে 4টে 5টা। আমি তো ইউটিউবে কেন এসেছি তোদেরকে খুব ক্লিয়ার করে বলি। আমি এই ইউটিউব দেখতে 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 যে ভাই এ তো লেভেলের ব্রেন ওয়াশিং চলছে, এ তো লেভেলের খেলা হচ্ছে, এ তো বিজনেস হচ্ছে পুরো। এবং আমার মনে হয়েছে যে সত্যিকারের সিনেফাইল বা সিনেমার ব্যাপারে জানে, এরকম কেউ ঢুকলে পরে এখানে খেলাটা কীরকম হয়, সে খেলার রেজাল্টও দেখতে পাচ্ছি কি হচ্ছে। ঠিক আছে,
একজন রয়েছে যে সত্যি সিনেমার ব্যাপারে জানে, এবং সে এতদিন অবধি ফ্রিতে গোল মেরে এসছে, কারণ সে খুব ভালো করে জানে যে বাকিরা অত জানে না। ঠিক আছে, এবার তার হাত থেকে বল ছিনিয়ে নিয়ে এসে তার বল তার মুখে ভরে দেওয়ার সময় চলে এসছে। নাও দ্য থিং ইজ যে আমাদের এখানে যারা সিনেমা নিয়ে কথা বলছে না, অধিকাংশ লোক অত ইনডেপথে কোনোদিন সিনেমা নিয়ে ভাবে পর্যন্ত নেই। আমি 7-8 বছর বয়স থেকে সিনেমা দেখছি, যখন টিভি ছিল না মামা বাড়িতে গিয়ে দেখতাম। ওকে, যে ভাই তাড়াতাড়ি অঙ্ক করে নিই, আজকে আমাকে মামা বাড়ি যেতে দিতে হবে। রং দে বসন্তে আমি একদম কচি বয়সে দেখেছি, যখন আমার এইসব জিনিসপত্র বোঝার কথা পর্যন্ত না। ঠিক আছে, আর ছোটোবেলা থেকে আমি প্রচুর গল্পের বই পড়েছি। দেয়ার ইজ আ রিজন যে আমি অনেক জিনিসপত্র জানি, কারণ আমি হচ্ছে গিয়ে টেকনিক্যাল টার্মে বলতে গেলে বা চলতি ভাষায় গিক, একটি অ্যান্টি সোশ্যাল গিক, যে লোকজনের সাথে মেলামেশা করতে পারে না। ঠিক আছে, সে বাড়িতে নিজের সিনেমার বই নিয়ে থাকে। এই যে চোদনা ইউটিউবারদের দেখে তোরা তো অ্যাজিটেটেড হয়ে যাচ্ছিস না, এরা ফিল্মের ব্যাপারে কিচ্ছু জানে না, বিশ্বাস কর। ফিল্মের ব্যাকগ্রাউন্ড প্রসেস কী কী ব্যাপার, কোথায় কীভাবে তৈরি হচ্ছে, সারাদিন শুধু দেবজিৎ দেবজিৎ। অডিয়েন্স কি শুনতে চায় সেটা বলবো, অডিয়েন্সের কি শোনার দরকার সেটা বলবো না। ঠিক আছে, অডিয়েন্স কি শুনতে চায় সেটা বলবো। অডিয়েন্সের ইমোশনাল করে গিয়ে সুরসুরি দেবো, তাতে আমি একটুখানি ভিউ পাই, আর এই ফেক হিরো ভিলেন সাজবো। আর দেবজিতের ফ্যানদের একটা কথা বলি, তোরা যখন রক্ত দিতে যাস বা ট্রেনে কোথাও কারোর ফোনে চার্জ শেষ হয়ে গেল, দাদা তোমার ফোন থেকে একটা কল করা যাবে, কাউকে জিজ্ঞাসা করিস দাদা তুমি জিৎ ফ্যান না দেব ফ্যান? করিস না। রক্ত দেওয়ার সময় কাউকে জিজ্ঞাসা করিস দাদা তুমি দেব ফ্যান না জিৎ ফ্যান? তাহলে আজকে জিতের ফ্যানদেরকে নিয়ে কেউ একটা কিছু বলল, দেবের ফ্যানেদের এত উল্লাস কিসের? এই যে খাদানের যে ডায়লগটা, যেটা নিয়ে আমরা সবাই ভালো কথা বলছি, একজন পয়েন্ট আউট করলো যে এই ডায়লগটা নাকি জিৎ কোনো একটা সিনেমাতে বলেছিল অলরেডি, এরকমই একটা ডায়লগ, সে ক্লিপিংও দিল। আমি দেখলাম, দেখে বললাম ভাই অলমোস্ট হিরোরা এরকমভাবেই ডায়লগ দেয়। আজকে দেব একটা সিনেমাতে পুলিশের ইউনিফর্ম পরছে বলে জিৎ পরের সিনেমা যদি পুলিশের ইউনিফর্ম পরে, তার মানে দেবজিৎকে কপি করছে না। পুলিশরা তো এই ইউনিফর্মই পরে, ও যদি চুল লম্বা করে, এই যদি চুল লম্বা করে, কপি করছে না। হিরোদের চুল তো লম্বা হয়, সিনেমাতে হিরোদেরকে রিপ্রেজেন্ট কীভাবে করা হয়, তারা বাইক চালিয়ে আসে। এবার ব্যাটম্যানের মতো বাইক তো থাকবে না প্রত্যেকের কাছে, তারা রয়্যাল এনফিল্ড চালিয়ে আসে, তারা কালো জামা পরে, তারা অন্ধকার কারখানার মধ্যে গুন্ডাদের সাথে মারামারি করে। তাহলে সবাই সবাইকে কি করছে কপি? না, ওটাই প্যাটার্ন। ভাই আমিও মাংস রান্না করি, তুইও মাংস রান্না করিস, মাংস রান্না করতে যা যা উপাদান লাগে তোরও সেম লাগে, আমারও সেম লাগে, তাহলে কি আমি তোকে কপি করলাম? সিনেমা অ্যাকচুয়ালি রান্না করা প্রোডাক্ট, যেটা দিয়ে মানুষের পেট ভরবে, মানুষের ঘর চলবে। আমি জানি না কে কি বুঝলো বা কে কি রিয়েলাইজ করলো, বাট এনিওয়ে, চলো টাটা বাই।